প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ওয়ালিউর রহমান, সহকারী শিক্ষক, দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়। দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত। করোনা মহামারীর সময় আমরা অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করব, অযথা বাহিরে ঘোরাফেরা করব না। বিশেষ প্রয়োজনে বাহিরে গেলে আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করব। বাইরে থেকে এসে সাবান দিয়ে ভালোভাবে হাত মুখ ধুতে করব এবং প্রয়োজন হলে আমরা সাবান দিয়ে ভালোভাবে গোসল করে দেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদেরকে গত 2টা ক্লাস হয়েছে ত্রিকোণমিতির 9 এর 1 অঙ্ক আমরা আলোচনা করেছিলাম। আজকেও আমি গত ক্লাসে আমরা 14 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকেও আমরা 9 এর 1 অঙ্ক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে কিন্তু আমি বলেছিলাম তোমরা আশা করি সবাই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো চর্চা করে ভালোভাবে আয়ত্ত করেছ। এর আগের ক্লাসে আমি বলেছিলাম, কারণ সূত্র এবং অনুসিদ্ধান্ত ছাড়া তুমি কোনো অঙ্ক, সূত্র প্রয়োগ বা অনুসিদ্ধান্ত প্রয়োগ ছাড়া কোনো অঙ্কের তুমি সমস্যার সমাধান করতে পারবে না। যে কারণে সূত্র এবং অনুসিদ্ধান্ত আমরা অবশ্যই ভালোভাবে রিভাইজ করবো বারবার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখি তাইলে আমরা আজকে তোমাদের বইয়ে 14 পর্যন্ত করছিলাম, তাই আমরা এবার তোমাদের 16 নম্বর অঙ্কটা দেখি। 16 নম্বর দেখো কি আছে। লেফট হ্যান্ড সাইডে আছে sec a plus 1/10। লেফট হ্যান্ড সাইড sec a plus 1/10 sec a plus 1/10 মাইনাস 10 sec a minus 1। ঠিক আছে, এখান থেকে আমরা প্রমাণ করতে হবে কি ইকুয়াল টু 0। আমাদের প্রমাণ করতে হবে 0। রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে 0 বা 0। তাহলে দেখি কি হয়। আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি। তাহলে যেমন আগের অঙ্কগুলো কিন্তু আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি। নিচের রাশি কি লসাগু, তাহলে এটার সাথে এটা তাহলে 10 স্কয়ার হয়েছে। ভগ্নাংশের যোগ বিয়োগ কিন্তু আমরা জানি নিচের রাশি দ্বারা ভাগ করে যা থাকবে তা উপরের রাশির সাথে গুণ হয়ে যাবে। তাহলে এটার সাথে 10 sec a plus 1 sec a minus 1, তাহলে কি হচ্ছে sec স্কয়ার a minus 1। আবার দেখি আমরা এই দুইটাই লসাগু হবে, এটার সাথে এটা বাদ যাবে, ভাগ করলে 10 আর 10 এগুলো 10 স্কয়ার মাইনাস এটার সাথে 10 ভাগ sec a plus 1 sec a minus 1 sec স্কয়ার minus 1 a plus b into a minus b। বীজগাণিতিক রাশির সূত্র আমরা প্রয়োগ করলাম এখানে। তাহলে বা এখন দেখি কি হয়। 10 a sec a plus 1 10 স্কয়ার minus sec স্কয়ার minus 1 equal to 10 স্কয়ার a। sec স্কয়ার minus 1 equal to 10 স্কয়ার। তাহলে 10 স্কয়ার কাটা গেলে উপরে কি করতে হবে 0 0 10 a into sec a plus 1 equal to 0 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে আমরা কি করছি ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম, তারপর a plus b into a minus b এই সূত্রটা প্রয়োগ করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা গুণ করলে এখানে এই সূত্র প্রয়োগ করলাম। তারপরে আমরা sec স্কয়ার a minus 1 equal to 10 স্কয়ার, এই সূত্রটা বা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করলাম আমরা। 10 স্কয়ার থেকে 10 স্কয়ার গেলে থাকতেছে 0, প্লাস মাইনাসে কাটা গেলে বলে 0 হয়। 0 দ্বারা যে কোনো রাশিকে ভাগ অথবা গুণ করলে কি হয় 0ই হবে, সেই হিসেবে 0 সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। এরপরে আমরা দেখি তোমাদের উপর 17 নম্বর অঙ্কটা, যেটা অনেক সময় এসএসসি পরীক্ষাতে থাকে এই ধরনের। 17 নম্বর অঙ্কে দেখো tan θ প্লাস লেফট হ্যান্ড সাইডে আছে tan θ প্লাস
sec theta whole square 17 tan theta plus sec theta whole square ঠিক আছে tan theta plus sec theta whole square equal to তোমাকে প্রমাণ করতে হবে 1 minus sin theta by 1 plus sin theta তাহলে tan theta সমান tan theta সমান কি cos theta by sin theta plus sec theta সমান cos theta by 1 whole square সমান সমান cos theta লস হলো cos theta কে মিলে লেখা কি sin theta plus cos theta মিলে লেখা 1 whole square তাইলে এখন আমরা লিখতে পারি কি sin theta মানে 1 plus sin theta whole square আর নিচে হলো cos square theta ঠিক আছে এখন cos square theta এর আমরা সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পারি কি 1 minus sin square theta আর উপরে 1 plus sin theta whole square তাহলে এটাকে যদি মনে মনে আমি এখানে স্কয়ার করি তাহলে হইছে কি a square minus b square সমান a plus b into a minus b আর 1 plus sin theta whole square ঠিক আছে তাহলে আমরা এটা দ্বারা এটা ভাগ করি কি উপরে 1 plus sin theta এটা থাকতেছে আর নিচে একটা ভাগ 1 minus সমান রাইট হ্যান্ড সাইড আবার দেখি আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা tan theta সমান cos theta by sin theta sec theta equal to cos theta by 1 তাহলে cos theta লস হবে cos theta cos এর sin theta আর এখানে 1 ভগ্নাংশের যোগ করা হবে এখন আমরা হোল স্কয়ারে আলাদা করে স্কয়ার দিয়ে দিলাম 1 plus sin theta whole square আর cos square theta equal to 1 minus sin square এখানে 1 স্কয়ার কিন্তু দিতে হয় না তবে আমি তোমাদের বোঝার জন্য ব্যবহার করলাম এখানে তো মনে মনে তুমি এখানে স্কয়ার দিয়ে দিবা তখন a স্কয়ার minus b স্কয়ার সমান a plus b into a minus b আর উপরে 1 plus sin theta whole square মানে 1 plus sin theta দুইটা তাহলে এটা দ্বারা যখন এটা বাদ দিব আমরা কাটাকাটি করব তখন 1 plus sin theta একটা থাকবে তো সেই হিসাবে সমান কি রাইট অ্যানসার তাইলে এবার আমরা দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বইয়ের 19 নাম্বার অঙ্ক 19 নম্বরে দেখি আমরা 19 দেখো কি আছে রুট ওভার লেফট হ্যান্ড সাইড আছে রুট ওভার 1 minus sin a 1 plus sin a 1 minus sin a 1 plus sin a সমান নিচে যা আছে এটা পুরো মানটা আমরা গুণ করি 1 minus sin a 1 minus sin a into 1 minus sin a নিচে যা গুণ করব উপরে তাই গুণ করব আমরা তাহলে এখন কি হইতেছে নিচে হইতেছে কি a plus b into a minus b সমান a square minus b square আর 1 minus sin a 1 minus sin a সমান 1 minus sin a whole square সমান root over 1 minus sin square equal to কি cos square আমরা আগে ওই সূত্র ব্যবহার করছি 1 minus sin a whole square তাহলে কি হইতেছে সমান বর্গ মূলে কাটা গিয়ে cos এ থাকতেছে আর উপরে 1 minus sin a তাহলে 1 by cos a minus sin a by cos a তাহলে cos a by sin a সমান হলো sec a minus cos a by sin a সমান হলো tan সমান রাইট হ্যান্ড সাইড সো তারপর যেটা লেখো তাহলে এখানে কিন্তু আমরা জিনিসটা আজকের ক্লাসে উপলব্ধি করতে পারতেছি যে প্রত্যেকটা অঙ্কই আমাকে সূত্র অথবা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে দিতেছে তাহলে আমি যে কথাটা বিগত 2 ক্লাসে তোমাদেরকে বলেছি আজকের ক্লাসে বলতেছি আমরা অবশ্যই যাতে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো ভালো করে রিভিশন করে নিই
এবং বারবার করে এবং অঙ্কের মধ্যে প্রয়োগ করে আমি এগুলা শেখার চেষ্টা করি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আবার ব্যবহার করতেছি 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে আমরা নিচে যেটা আছে এটা বিপরীতটা গুণ করে দিব, উপরে এটা গুণ করব, উপরে লব এবং হরকে 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করছে। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সমান স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস b ইনটু a মাইনাস b সমান a মাইনাস b হোল স্কয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার। তাহলে উভয় বর্গ বর্গমূলে বাদ দিলে 1 মাইনাস সাইনে cos এ, তখন cos a বাই 1 মাইনাস cos a বাই sin a, cos a বাই 1 সমান হলো সেকেন্ড, cos a বাই sin a সমান হলো কোটে ইয়া 10। তাহলে আমরা রাইট অ্যান্সার পেয়ে পেলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা অনলাইন ক্লাসে দেখে এই অঙ্কগুলা বুঝবো আমরা। তাহলে আজকে যে অঙ্কগুলো করলাম সেগুলো অবশ্যই তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা। আশা করি প্র্যাকটিস করলে হয়তো তোমরা নিজেরা পারবা। তাহলে অনলাইন ক্লাস দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী।